أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله سورة الناس أعوذ بالله من الشيطان الرجيم قل قل মানে হলো বলো ফাইল ফাইলুন আমরুন আউযু আমি আশ্রয় চাই ফাইলুন মুদারিউন বিরাব্বিন নাস মানুষের রবের নিকট মালিকিন নাস মানুষের মালিকের নিকট ইলাহিন নাস মানুষের ইলাহির নিকট মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শাররুন হলো ক্ষতি এখানে আলিফ লাম নাই তানভিন নাই তাহলে এটা মুদাফ ইলাইহি খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একই চেহারা সুতরাং এটা সিফাত আর এটা মাউসুফ আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস সদরনের বহু বচন হলো সুদুরুন নাস মিনাল জিন্নাতি জিন ওয়ান নাস তো জিনিসপত্র সিম্পল তাই না এখন এইটার থেকে এখন একটু বিগ পিকচারে যাই বিগ পিকচার কিরকম দেখায় লেট আস হ্যাভ এ লুক দেয়ার প্রথমে দেখো কোল কোল অর্থ কি কেউ আমার সাথে একটু সাহায্য করো বলো। বলো এই বলার ফাইল কে আন্তা স্যার। আন্তা আন্তার সাথে কুল ইউ আউযু ইউতে আউযু ফাইল ফাইল কে আই মাইসেলফ আনা 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 আউযু ফাইলটা লিখলো বিরব্বিন নাস বি প্লাস রব্বুন প্লাস আন্নাসু ইকুয়াল টু বিরব্বিন নাস মানুষের রবের নিকট তাহলে এখানে এটা হলো ফাইনাল মুদাফ ইলাইহি এটার জন্য এটা মুদাফ তাই না এখানে দুই একটাই এবং বায়ের কারণে এটা মাজরুর তাহলে কি হলো বিরব্বি মাজরুর মুতাআল্লিক কার সাথে লেগে থাকতে হয় মুতাআল্লিক মুতাআল্লিক কার সাথে লেগে থাকতে হয় জার মাজরুর স্যার। হ্যাঁ যার মাজরুর মিলে মুতাআল্লিক হলো এটা কারোর সাথে লেগে থাকে আল ভার্বের সাথে ভার্বের স্যার। সাথে স্যার, ভার্বের সাথে। এখানে ভার্বের সাথে স্যার। এখানে বার আসছে সুতরাং লটকায় দিল যেখানে বার থাকবে না সেখানে কি করে উজ্জ একটা বার ধরে নেয় অথবা নাউন। একটা নাউন ধরে নেয় যেটা ভার্বের মতো কাজ করে তাহলে এই ফিগার ইজ আউযু বিরাব্বিন নাস এটা মিলে হলো কি জুমলাতুল ফেলিয়া, ফেলিয়া বিকজ ভার্ব দিয়ে শুরু। এখন একটা দেখো কমন সেন্স কুল বলো কি বলো এটা বলো তাহলে এই পুরাটা কি খবর স্যার। স্যার আমর। না এটা তো আমর কুল আমর ভার্ব খবর হবে না কারণ খবরটা হয় জুমলাতুল ইসমিয়াতে এটা যেহেতু ফেল সুতরাং পুরাটা জুমলাতুল ফেলিয়া আমি বলতে চাচ্ছি সিম্পল একটা কোশ্চেন বলছে কুল বলো কি বলো এটা বলো তাহলে এটাকে কি বলা যায় মাফউলুন স্যার। অ্যাবসলিউটলি ভার্বের অবজেক্ট হ্যাঁ ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাই না খাও কি খাও ভাত খাও অবজেক্ট ওকে মারো ঠিক আছে মারামারি বাদ সাহায্য করো কাকে সাহায্য করো
মাজেদকে অবজেক্ট, তাহলে এটা হলো মাফউলুন বিহি। তো দেখো আমরা বিগ পিকচার ইজ অলসো ক্লিয়ার, এম আই কারেক্ট? রাইট স্যার। Right, sir. আমরা সোজা যদি ভিতরে আরেকটু ঢুকতে চাই ঢুকবো, বাট এখন এইভাবে হোল কোরআন আমরা পড়তে পারার কথা ইনশাআল্লাহ। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে আছে পরের আয়াতটা কি খেয়াল করো, পরের আয়াতটা এখানে গেলেই হবে, তোমাকে দিয়ে দিবে 2 এবং 3, মালিকিন নাস। এখন এই মালিককে, যিনি রব, তাই না? যিনি রব, তাইলে রবের পরিবর্তে বদলে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মালিক। তাহলে এই বদল লেখা আছে বাদালুন, কথাটা ক্লিয়ার হয়ে গেল? Right, স্যার। sir. মালিকিন নাস, মানুষের মালিকের, মুদাফ ইলাইহি ক্লিয়ার হইলো? মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট। এখন ওই যে লেখা, এটা যেহেতু মুদাফ ইলাইহি, দ্যাট ইজ সো ইট ইজ মুদাফ। আরো প্রমাণ আছে এটার মুদাফ হওয়ার, আল নাই, তানবিন নাই। আবার এইটা রবের চেহারা নিবে স্যার, যেহেতু রবের বদল। কারেক্ট। যদি রব না থাকতো তাহলে মালিকুন নাস কুড বি দি কারেক্ট ওয়ে অফ ডুইং টেলিং থিংস, মালিকুন নাস, মানুষের মালিক। বাট এই কারণে সিন্স ইট ইজ বদল, মালিকুন নাস। পরেরটা যিনি ইলা, যিনি রব তিনি ইলা, রাইট স্যার। মুদাফ ইলাইহি, মানুষ। এখন এই যে মুদাফ ইলাইহি কেন বলতেছি? ট্রান্সলেশনের জন্য, মানুষের ইলাহ, মানুষের ইলাহ, এই জন্য। এবং এটাকে আবার এখানে বদল বলে দিচ্ছে, ব্যাস। মালিকিন নাস ইলাহিন নাস, কোন কোন ট্রান্সলেশন এবং এগুলি আমাদের যেহেতু জানা সূরা, জাস্ট এখন একটু আমরা দেখে নিচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওকে, মিন শাররি, আমি কি কি চাই? আশ্রয় চাই, তাই না? রাইট। তার আগে মিন এবং শাররুন মিলে মাজরুর, মুতাল্লিক হরফুল জার ইসম মাজরুর ইকুয়াল টু মুতাল্লিক আউজুর সাথে। আমি আশ্রয় চাই ক্ষতি থেকে, কার ক্ষতি থেকে? মিন শাররিল ওয়াসওয়াস, আলো নাই, তানবিনও নাই, সো মুদাফ, এটা মুদাফ ইলাইহি। ওকে, এখন স্যার একটু কাইন্ডলি ইন্টারাপ্ট করি অ্যালাউ করলে। স্যার স্যার মুতাল্লিকের কনসেপ্টটা আপনি বলেছিলেন, তখন বুঝেছি, আবার একটু রিফ্রেশ করে দিলে ভালো হতো। মুতাল্লিক হলো হরফুল জারের পরে তুমি যদি একটা ইসেম বসাও, হরফুল জারের পরে যদি একটা ইসেম বসাও, জিনিসটা এরকম চেহারা দাঁড়ায়। গ্রামাটিক্যালি হরফুল জারি আমি যদি লিখি, হরফুল কেমনে লিখলাম? মুদাফ মুদাফিলে দিয়ে লিখলাম, তাই না? রাইট স্যার। এই লেখার স্টাইলটা একটু ইম্পর্টেন্ট। প্লাস হরফুল জাররুন প্লাস ইসমুন, হরফুল জাররি প্লাস ইসমুন, কি হবে বলো? মাফউলি না, মাজরুর, মাজরুর। মাজরুর ইকুয়াল টু মুতাল্লিক, মুতাআল্লিকুন। এটা, এই মুতাল্লিকুন শব্দের অর্থ হলো এমন কিছু যা ঝুলে থাকে, সংশ্লিষ্ট থাকে, জড়ে থাকে। অলওয়েজ হরফুল জার এবং মুতাআল্লিক কারোর না কারোর সাথে সংশ্লিষ্ট হয়। তো ইউজুয়ালি হয় ভার্বের সাথে, ভার্ব না থাকলে উজ্জ ভার্বের সাথে, অথবা নাউন। কোনো একটা নাউনের সাথে যেটা ভার্বের মতো কাজ করে। এখন ঠিক আছে, ক্লিয়ার হলো? রাইট স্যার। ওকে, তাইলে সিল খান্নাস। এখন এটা আবার যেটা বলছিলাম, এইটা এবং এটা একই চেহারা না?
রাইট স্যার। তাইলে একই চেহারা হইলে দ্বিতীয়টাতে কি বলবো আমরা? সিফাত। সিফাত স্যার। সিফাতুন। আর প্রথমটাকে কি বলবো? মাসুফুন। মাউসুফ। মাউসুফুন। তাহলে মাউসুফুন প্লাস সিফাতুন আরেকটা ফ্রেজ হয়ে গেল। কি ফ্রেজ এটা? এটার নাম কি আর ইংরেজিতে? কি 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 ফ্রেজ ইংরেজিতে বলে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? রাইট স্যার। তাহলে আমরা এই অংশটা আমরা আসলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওকে, দেন আল্লাজি। এই আল্লাজি বলতে কি বোঝায়? আগের কাউকে ব্যাখ্যা করে, তাই না? আল্লাজি, হ্যাঁ। লোকটা আমার কাছে আসছিল যে, এই যে যে বললাম, এই যে বলতে আমি কাকে বুঝাচ্ছি? লোকটাকে, তাই না? স্যার, মানে যে ওয়াসওয়াসা দেয়। কারেক্ট। তাহলে আল্লাজি হলো এখানে এই ওয়াসওয়াসার ব্যাখ্যা দিচ্ছে আল্লাজি। এই ওয়াসওয়াসা যে ওয়াসওয়াসা দেয় সে কেমন, কিভাবে কাজ করে, সেই ব্যাখ্যাটা কে দিচ্ছে? আল্লাজি দিয়ে শুরু হয়েছে, তাই না? রাইট স্যার। আচ্ছা, তাহলে আল্লাজি ইউওয়াসু বিসু ইউওয়াসু, এটা কি? বাআসারা ইউবাসিরু, প্রথম পৃষ্ঠা লাস্ট বাট ওয়ান ভার্বটা, তাই না? বাআসারা ইউবাসিরু, তাহলে এটার ভার্বটা কি? চেষ্টা করি। ওয়াসিন সিন। অসোয়া স্যার। ওয়াসিন সিন। হ্যাঁ, অসোয়া। ওয়াসা, তাই না? ওয়াস ওয়াসা ওয়াসা হয় কি? ইউ ওয়াসু বিসু। একটু মিলাই প্রথম পৃষ্ঠাটার সাথে, ওয়াসা ইউ ওয়াসু বিসু। কারণ বাসারা, বাসারা কি হয়? ইউবাসিরু। ইউ ওয়াসিরু, স্যার আকরামা ইকরিমিনে ইউ ওয়াসিরু। স্যার এটা ওই যে 4 লেটারের প্রথমটা স্যার, যেটা। কারেক্ট, কারেক্ট। বাসারা ইউ ওয়াসিরু, ওয়াসা ইউ ওয়াসু বিসু। তাহলে বাসারা মুদারি মাদি, ইউ ওয়াসিরু মুদারে, তাই না? আমর কি? এইটা এটা কিন্তু আমরা পড়িনি স্যার। ওকে, অত এমফাসিস হয়তো দেই নাই, পরীক্ষা দেই নাই। এখন দেখে নাও, আসলে আচ্ছা। তেমন পড়ারও কিছু নাই। বাসারা ইউ বাসিরু, এটা হলো আমাদের মেমোরাইজেশনের বিষয়। বাসারা ইউ বাসিরু। তারপরে বাসির, এটা কি অঙ্ক? আল্লাহ মতে মুদারি কেটে ফেলে দিলাম, মাজজুম করে দিলাম, তাই না? লা তুবাসির, তুবাসিরু থেকে লা তুবাসির। ইসমুল ফাইল মুবাসিরুন, তো মুবাসিরুন যদি পাওয়া যায়, মুবাসারুন। মুবাসারুন। মাসদার হলো সারাতুন। তুন। আর ইয়ে কি? মাজহুল, সিরা। এটার দিকে তাকাইলে হয় বুউসিরা, বুউসিরা। ফুয়েলা, ফুয়েলা সবখানে কাজে লাগতেছে, দেখো। ফুইলা। ফুইলা, তাইলে বুউসিরা। রাইট স্যার। ইউ বাসিরু, এখানে ইউ বা আসারু করে দিলেই হয়ে যায়। ওকে, তাহলে আমরা 4 লেটার্ড ভার্ব পড়লাম। স্যার এখানে কি বা, আইন, তা, র, চারটাই মানে এটার ইয়ে কি বলে এটার ওই যে রুট, রুট। রাইট স্যার। এটা হলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা, এটাকে বলো লাম কালিমা ওয়ান, এবং এটাকে বলবো আমরা
লাম কালিমা টু। রাইট গুড। স্যার। স্যার এটা একটু ফর্ম 3 এর সাথে মিল আছে একটু স্যার, ফর্ম 3 এর সাথে স্যার। হ্যাঁ, ফাআলা ইউফাইলু মিল আছে। এবং এখানে এরকম টোটাল 43টা ভাব আছে। তোমরা যদি মির্গাত না, আরেকটা বই যেটা বলছিলাম ওটা যদি কি না, এই সবগুলি ভাবকে এটার মধ্যে ফেলে দেওয়া যায়। একটু টেকনিক্যালি ফেলে দিলে অতগুলি আমাদের মনে রাখার দরকার হয় না। বা আসারা ইউ বা আসিরু, ওয়াস ওয়াসা ইউ ওয়াসু উইসু। তাহলে এই ইউয়াসু উইসু আমর কি হবে? ইস ইস কারেক্ট। ওয়াসরিস। কি হবে? লা লা তাস লা তুওয়াসরিস। তুয়াসু উইস, লা তুয়াসু। ওকে, এটা আমাদের এখানে আসে নাই, সুতরাং এটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। আল্লাজি ওয়াসু উইসু, ইউয়াসু উইসু। ওকে, ইউয়াসু উইসুর মধ্যে ফাইল কে? হুয়া। কারেক্ট, তাই না? হুয়া দিয়ে ইউয়াসু। ফি সুদুরিন নাস, ফি সুদুর, এই কটুক মিলে আবার মুতাল্লিক হয়ে গেল। দেখো মুতাল্লিক কার সাথে, ভার্বের সাথে লাগিয়ে দিচ্ছে। রাইট স্যার। আর নাস মানুষের সদর, মুদাফ ইলাইহি। এবং এটা মুদাফ। আরেকটা প্রমাণ হলো কি, আলো নাই, তানভিনও নেই। তানভীর নেই। ব্যাস। এই থেকে এই পর্যন্ত কি সেন্টেন্স? স্যার ফেলিয়ার স্যার। ভার্বাল সেন্টেন্স। এবং আল্লাজি, আল্লাজি শব্দটা কি, এটার গ্রামাটিক্যাল নাম কি? ইসমুল, বলি আল্লাজির গ্রামাটিক্যাল নাম ইসমুল মাউসুলি। ইসমুল মাউসুলি। হ্যাঁ, ইসমুল মাউসুলি। এগুলি হলো রিলেটিভ প্রোনাউন। ইসমুল মাউসুলি। আমি চেষ্টা করব তোমাদেরকে যতদূর সম্ভব ক্লাসে জিনিসগুলি মুখস্থ করায় দিতে, বাট আই ডু নট নো কতদূর সম্ভব হবে। তার ইসমুল মাউসুলি, তার ইসমুল মাউসুলির পরে কি থাকে জানো? যে অংশটা থাকে ওটাকে বলে সিলা। সিলাতুল মাউসুলি বলে, সিলাতুল মাউসুলি, সাধারণ অর্থে সিলাই বলে। তাহলে এই দুইটা শব্দ কি মনে রাখা সম্ভব? ইসমুল মাউসুলি রিলেটিভ প্রনাউন, সিলাতুল মাউসুলি রিলেটিভ প্রনাউনের পরের অংশ। দেখি মনে করতে পারে কিনা, বলি একটু। কেউ বলে না। ইসমুল মাউসুলি আর সিলাতুল মাউসুলি। সিলাতুল মাউসুলি। 2-3 বার একটু বলি, ইসমুল ইসমুল মাউসুলি সিলাতুল মাউসুলি। ইসমুল ইসমুল মাউসুলি মাউসুলি সিলাতুল সিলাতুল মাউসুলি মাউসুলি। ইসমুল সিলাতুল মাউসুলি সিলাতুল মাউসুলি। মাউসুলি। সিলাতুল মাউসুলি, এটা কি মাউসুলি হবে না মৌসুলি এটা হবে কি স্যার? মৌসুলি স্যার? আমি লিখতে পারি হয়তো, আমি লিখছি কি মাউসুলি। মাউসুলি মৌসুলি। কারণ মৌসুলি তো কোনো শব্দই নেই, তাই না? স্যার। মাফউলুন, ওটাতে আসতে হবে। বানান বানান, ওই যে বানানটা ধরতে পারে, অর্থ হলো ইউ নো দি স্ট্রাকচার। এটা স্ট্রাকচার হলো কি, মাফউলুন, উলুন। মাফউলুন। এবং আরবির মোস্ট অফ দি ওয়ার্ডস নাউন, ভার্ব তো স্ট্রাকচারই হয়, কোনো সন্দেহ নাই। মোস্ট অফ দি নাউন্স কামস ইন স্ট্রাকচার। তাহলে আমরা যে অংশটা দেখলাম, এই যে সিলা, ওরা শুধু সিলাতুল মাউসুল লিখছে, সিলা লিখছে। আমরা তাহলে ইসমুল মাউসুলের পরে যে শব্দটা আসে ওটা হলো সিলা বা সিলাতুল মাউসুল। এরপরে আসে কি, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এটাও তো আবার সেই ইয়ে ইয়ে দিয়ে শুরু হলো, তাই না? হরফুল জার মুতাল্লিক। রাইট স্যার। তাহলে এই যে ইউয়াসু উইসু, যে ইয়ে দেয়, ওয়াসওয়াসা দেয়। সে কাদের তো কোন গ্রুপ থেকে? জিন এবং মানুষ থেকে।
এখন জিন এবং মানুষ থেকে একটু দেখি। মিনাল জিন্নাতে, এটা মাজরুর, এম আই কারেক্ট? Yes, sir. রাইট স্যার। কি কারণে? মিনের কারণে। মিনের কারণে। এইটা মাজরুর হইলো কেন? জিনের কারণে স্যার। এইটা না মিনের স্যার, কারণে এটা স্যার, কারণ সিফাত ওয়া তো মাউসুফুন স্যার। আচ্ছা, এখন আসি আর আবার উম, মাউসুফ সিফাত, এই জিনিসটা যদি হয় তাহলে মাউসুফ হলো একটা জিনিস নাকি একটা সত্তা? ও এটা স্যার ওয়ার কারণে আসছে স্যার। স্যার এক্স্যাক্টলি। দুইটাই সেম, দুইটাই মিনের জন্য আসছে স্যার। এখন মাউসুফ সিফাত না কেন? এটা মনে করো মানুষ, এটা আরেকটা মানুষ হতে পারবে না। এটা হতে পারে মানুষের গুণ সম্বন্ধীয় সামথিং, নতুবা তো এটা সিফাত হবে না। তো নাচ শব্দটা কি সিফাতের মতো নাচটা? নো স্যার। নয়। তাহলে ফার্দার মোর, সত্তা। সত্তা, ফার্দার মোর এই সত্তা। ওয়া দিয়া যোগ করেছে। আমরা হুরুফুল আতফ পড়েছিলাম, এর মধ্যে ওয়া একটা হুরুফুল আতফের কাজ হলো কি দুইটি পাশকে জোড়া দেওয়া, তাই না? কনজাংশন স্যার। কনজাংশন। কনজাংশন। দুই পাশকে জোড়া দিলে যেটা দিয়ে জোড়া দেয় এটা হলো হরফুল আতফি। যাকে জোড়া দেওয়া হয় এটা, এই অংশটাকে কি বলে? হারফুল মাউতুফুন স্যার। না, এটা হলো হরফুল আতফি। যেটাকে জোড়া দেওয়া ওটা তো হরফ না, এটা তো একটা সেন্টেন্স কিংবা অন্য কিছু হতে পারে। এটাকে বলে মাউতুফুন। হুম, এটাকে বলে মাউতুফুন। আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি, এখানে তিনটা জিনিস। এটা হলো কি? দেন দেন দেন। ওকে, তিনটা জিনিস। এটা হলো হারফুল আতফি। আমরা দেখি হারফুল আতফি কোন স্টাইলে লিখলাম? স্টাইলটা বলতে হবে। জার মাজরুর স্যার, সরি, মুদাফ মুদাফের আছে। মুদাফ মুদাফ ইলাইহি। জেনারেলি এই হেডিং গুলি দুইটা স্টাইলে লেখা হয়, হয় মুদাফ মুদাফ ইলাইহি অথবা অথবা জার মাজরুর স্যার। না, মুদাফ মুদাফ ইলাইহি অথবা সিফাত মৌসুফ, এই দুইটা স্টাইলে। তো এটা যদি হরফুল আতফ হয় তাহলে আতফ করা হয় পরের অংশকে, না? আতফিন। তাহলে এটা হলো মাউতুফুন। আর এটা হবে মাউতুফুন আলাইহি, যার উপর আতফ করা হয়। আলাইহি, মাউতুফুন আলাইহি। এই হলো হরফুল আতফের ব্যবহার বিধি। এটাকে আতফ করা হয়েছে, সংযোগ করা হয়েছে। কার সাথে সংযোগ করা হয়েছে? আগের অংশের সাথে। দেখো, বোঝার চেষ্টা করো। এটা হলো যে টুল বা টুলস, যেটা দিয়া সংযোগ করা হয় দুইটা অংশকে। সংযোগ করা হয়েছে কাকে? পরের অংশকে, তাই না? মাউতুফুনকে। কার উপরে? তার আগের অংশের উপরে। তার আগের অংশের নাম হলো। মাউতুফুন আলাইহি। তো এখন আমরা যদি টেবিলে দেখি তাহলে আমরা মাউতুফুন দেখতে পাচ্ছি। এই যে মাউতুফুন কার সাথে সংযোগ করা হয়েছে? এটার সাথে। তাহলে এটার নাম কি যদি লেখে? মাউতুফুন মাউতুফুন আলাইহি। আলাইহি। আলাইহি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ। খুব সিম্পল। ওকে, আমরা এবার যদি পরবর্তী সূরার বিগ পিকচারটা দেখতে চাই, সূরা স্যার একটা ফালাক। কোয়েরি ছিল স্যার, এক্সাম রিলেটেড, একটু বলবো এখন? ওয়েলকাম। স্যার আমাদের তো 20 মার্কস আসবে টাইপিং থেকে স্যার, এই 20 মার্কসের টাইপিং যেটা, সেটার টেক্সটটা আপনি দিয়ে দিবেন কোশ্চেনে স্যার। কোশ্চেনে থাকবে, হ্যাঁ। আর স্যার বাকি 30 মার্কস কিভাবে হবে স্যার? 30 মার্কস আমাদের এখানে তিনটা সূরা আছে, তাই না? রাইট স্যার। ফাথা, নাস এবং ফালাক। এই তিনটা সূরা থেকে যা যা কোশ্চেন যেভাবে করা যায় ইনশাআল্লাহ, এবং এগুলি সব পড়ার মধ্যে থাকবে। একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে, বাড়িতে বসে একটা স্যার নোট। এই টার্মিনোলজি গুলো কি মুখস্থ করতে হবে স্যার? মাউতুফুন, হারফুন আতফ।
এগুলি তো মুখস্থ করারও কিছু নাই, না করারও কিছু নাই। এগুলো স্যার রাখবে। আমাদের এই ক্লাসের সেকেন্ড পার্টে একটু স্যার কাইন্ডলি একটু গাইডলাইন দিয়েন স্যার, আমরা এখন পড়ি এই কিভাবে হবে। হুম, ঠিক আছে, ওকে। এখন আসো আমরা পরবর্তী সূরাটাতে যাই, দেখি কি লিখছে। বিগ পিকচার 100 ফালাক, আগের মতোই দেখো। কুল, এখানে আমার গ্রামাটিক্যাল এক্সপ্লেন করার কিছু নেই, দেখো তো আছে কিনা। কুল আউযু বিরাব্বিন নাস, আর এখানে হলো ফালাক। এখানে আবার মাউতুফুন ইলাইহি লিখছে স্যার। মুদাফুন ইলাইহি, এটা ও মুদাফুন ইলাইহি, রাইট স্যার। মুদাফুন ইলাইহি। মাউতুফুন ইলাইহি মাউতুফুন থাকলে হলে তো ওয়া থাকতে হবে, কিংবা কারেক্ট স্যার। ওগুলির যে কোনো একটা থাকতে হবে, এক্স্যাক্টলি আগের ইয়েটার স্টাইল। মিন শাররি মা খলাক, ওকে। এখন এটার একটু ব্যাখ্যা দিই। মিন শাররি আবার মুতাল্লিক, তাই না? মুতাল্লিকের ডেফিনিশন আমরা বলেছি। হোয়াট ইজ মুতাল্লিক? ভার্ব স্যার। ভার্বের সাথে সংযুক্ত হওয়া। না, মুতাল্লিক কি? ইটস এ ভার্ব স্যার। হারফুল জার, আর তার সাথে যুক্ত হবে একটা ইসমুল মাজরুর। এই যে এটা মুতাল্লিক, ভার্ব না। দেখো তো ধরা যায় কিনা মুতাল্লিক কি। মুতাল্লিক হলো, একটা হলো হরফুল জার, আরেকটা হলো ইসমুল ইসমে মাজরুর। মাজরুর। ইসমুল মাজরুরুন। হ্যাঁ, এবং এটা সংযুক্ত থাকে ভার্বের সাথে, আমরা বলছি। কিসের সাথে লেগে থাকে? একটা ভার্বের সাথে সে সংযুক্ত থাকবে, আর ভার্ব না থাকলে স্যার এমন কোনো একটা নাউনের সাথে যে নাউনটা ভার্বের কাজ বোঝায়। ভার্বের মতো কাজ করে। তাহলে মুতাল্লিক ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এমন কেউ আছি আমরা মুতাল্লিকে এখন আমাদের সমস্যা আছে? মুতাল্লিক দুইটা জিনিস, হরফুল জার এবং ইসম মাজরুর মিলে হয় মুতাল্লিক, গ্রামাটিক্যাল টার্মিনোলজি। ওকে, তাহলে এখানে মিন শাররি পেয়ে গেলাম আমরা মুতাল্লিক। মিন শাররি মা খলাক, মাটা কি এখানে? মা তো আমরা বলছি অনেকগুলি তাফসীর। কনজাংশন স্যার। মা হইল, হারফুল আতফ স্যার। হ্যাঁ, মা হইল কি আমরা বলছি। কনজাংশন স্যার। ওকে, একটু অর্থের দিকে খেয়াল করলে আমরা বুঝবো মা হইলো কি, তাই না? মা ইসমুকা, তাহলে এখানে বোধহয় এটা না। ওকে, মা হইলো না, তাই না? মা ফাআলা, হ্যাঁ, সে করে নাই, তো এখানে সেটাও না। এইখানে মা হইল কি? প্রশ্নবোধক স্যার। ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। কিভাবে? হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড। এখন এই ইসমুল মাউসুলটা আমাদের 6 পাতায় কি আছে কিনা একটু চেক করব। জি স্যার, 4 নম্বর পাতায় আছে স্যার। এই যে মা, যা বা যেগুলো, মা খলাক, তাহলে মায়ের অনেকগুলি ব্যবহার আছে, তাই না? সেন্টেন্স দেখে, লোকেশন দেখে, টেক্সট দেখে আমাদেরকে বুঝতে হবে এই মাটা কি। এবং মান, মান যিনি বা যারা, সিঙ্গুলার, দ্বিবচন, বহুবচন সব বোঝায়। তাহলে মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন। দেখি অর্থ ধরতে পারি কিনা। মা খালাকা, খালাকা শব্দের অর্থ কি? হি ক্রিয়েটেড স্যার। তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। এখানে ফাইল কে? হুয়া। 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 দুইটা মিলে কি হলো? ভার্বাল সেন্টেন্স। জুমলাতুল ফাইলিয়া। আমরা ইংরেজিতে, আরবিতে বলবো আস্তে আস্তে। দুইটা মিলে কি হলো? জুমলাতুল জুমলাতুল ফি'লিয়া। ফাইলিয়া হয়ে কি হলো? ইসমুল মাউসুলুনের সিলা। সিলা হয়ে গেল। ব্যাস। তাহলে মিন শাররি মা ফালাক। এখন এই যে এটাকে আচ্ছা, এই অক্ষরটার দিকে তাকাই, আলো নাই, তানবিরও নাই, রাইট স্যার।
তাহলে এটা কি? মুদাফ। মুদাফ মুদাফ। যেহেতু এটা মুদাফ, দিস মাস্ট বি মুদাফ ইলাইহি। কোনো সন্দেহ আছে? নো স্যার। এইভাবে সন্দেহ নেই, শুধু সন্দেহ হচ্ছে এটা অসুবিধা কিছু নাই। মুদাফ ইলাইহি জের বলা হয়, এটা জের নাই কেন? তাহলে কতগুলি নাউন আছে, এই নাউন গুলি আমরা বলবো মাবনি। কি বলবো? একটু লিখে নেই, কি বলবো? মাবনিউন। এগুলি হলো তাদের চেহারা অপরিবর্তিত থাকে। নটেড এভরিবডি? মাদলিউন। মাবনি, মাবনিউন। মাবনিউন চেহারার কারণে এই শব্দগুলি তাদের চেহারা অপরিবর্তিত রাখে। জের হইলে যে জের নেওয়ার কথা নেয়, ওই জেরের পজিশনে থাকে কিন্তু জের নেয় না, জবরের পজিশনে থাকে জবর নেয় না। কেমন? আচ্ছা, যেমন এক্সাম্পল পরে আসবো, আগে এটা এটা আগে দেখে নিই। দেখো তো, এখন আমার কথা হইলো আমরা সেলফ স্টাডি করে আগাইতে পারার মতো অবস্থায় আসছি কিনা। বুঝা গেছে এই পর্যন্ত, তাই না? যা তিনি সৃষ্টি করেছেন তার, দেখো, মিন শাররি, ক্ষতি হতে, যা তিনি সৃষ্টি করেছেন তার, এই তারের কারণে, এখানে দুইটা অর্থ নেই কিন্তু আমরা, তাই না? যা এবং তার, হ্যাঁ, রাইট স্যার। এই তারের কারণে এটা মুদাফিল এর মতো অর্থটা দিচ্ছে। তবে কোরআন শরীফে তোমরা দেখবা অনেক সময় মুদাফিল স্টাইলে লেখে, কিন্তু মুদাফ ইলাহির ইয়েটা কি জানি বুঝে আসে না অনেক সময়, বাট আমরা মেনে নেব ফর আওয়ার সিম্পল স্টাডি। অমি শাররি, এই ওয়া যেহেতু আসছে, খেয়াল করো, ওয়া যদি এসে থাকে এই পাশে আমরা কি পাবো? মাউতুফুন। আর এই পাশে কি বলে ফেলি? মাউতুফুন আলাইহি। 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 আবার আবার বলি, মুখস্থ করি। ওয়া যদি আসে মাউতুফুন আলাইহি। এই পাশে পাবো মাউতুফুন, এই পাশে পাবো মাউতুফুন আলাইহি। আমরা একটু আগে পিকচারে দেখাইছিলাম, আবার বলি, দুইবার করে বলি। মাউতুফুন আলাইহি। موصوف عليه মাউতুফুন আলাইহি। موصوف عليه মাউতুফুন। আলাইহি। তাইলে এখন ওয়া পাইলাম, তাহলে ওয়া আসার সাথে সাথে এই পাশে আমি মাউতুফুন পেয়ে যাচ্ছি। মাউতুফুন আলাইহি মিন শাররি গাসিকিন। গাসিকিন, মিন শাররি, ক্ষতি থেকে। কার ক্ষতি থেকে? গাসিকিনের, তাই না? অফ দি ডার্কনেস। আল নাই, তানবিন নাই, মুদাফ ইলাইহি লেখা আছে। ইজা ওয়াকাব, ইজা হলো যখন। এই যখন হলো একটা শর্তবাচক শব্দ। তো আমরা শর্তবাচক শব্দ বা কন্ডিশনাল সেন্টেন্সটা পড়ি নাই, পড়বো, বাট আপাতত আমরা বুঝতে পারি যে অমিন শররে গাসিকিন, এবং অন্ধকারের ক্ষতি থেকে যখন অন্ধকারাচ্ছন্ন হয়, যখন তা অকাবা হয়। অকাবা কি ধরনের ফেল? ফেলুন মাদিন, ভালো মনে হচ্ছে, কিছু মনে হচ্ছে। হুম? নাকিস, আজওয়াব, না মিসাল, আজওয়াব না নাকিস, এটা মিসাল হওয়ার কথা স্যার। মিসাল হওয়ার কথা কেন? মিসাল। তাইলে যদি এই ভার্বটা কি কি আমরা ভার্বের একটু নামগুলি এখন শিখি। আহ, একটু লিখেও নেই। যদি ওয়া ইয়া কোনো ভার্বের মধ্যে থাকে, তাইলে ওটাকে বলে কি? মুতাল্লুন, তাই না? রাইট স্যার। মুতাল্লুন। এটা তিন প্রকার, কি কি? মিসালু, মিসালুন, তারপরে আজওয়াফুন, আজওয়াফ, তারপরে নাকিস, নাকিসুন, না ই নাকিসুন, তিন প্রকার। তাহলে মিসাল হলো যদি ফা কালিমা ওয়া অথবা ইয়া হয়,
আজওয়াফ কোনটা? আইন কালিমা আইন ওয়া কালিমা অথবা ইয়া স্যার। কালিমা হইতে হবে। লাম কালিমা ওয়া অথবা ইয়া। ওকে, দেয়ার ইজ অ্যানাদার টাইপ। লাফিফ মাশাআল্লাহ, লাফিফুন। এটার বৈশিষ্ট্য কি? দুইটা থাকে স্যার। দুইটা। মিক্স থাকে স্যার। এটা যদি থাকে, তাই তো। আমাদের, তোমরা বলতেছো যে আমাদের মনে থাকে না, আমাদের মনে থাকে না, এগুলো গল্প, সব মনে আছে। ওকে, তাইলে ইজা স্যার ওয়াকাব, এটা দেখে দেখে বলছি স্যার, এই জন্য এই মনে আছে স্যার, এত চাপা গ্রাম দি- মনে এত থাকে না তাড়াতাড়ি স্যার, সত্যিকারে স্যার। চাপা দেওয়ার দরকার নেই। Okay, তারপরে কি? অমিন শাররি অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এখন দেখো, ফিল উকাদ, উকাদ হলো কি? একটা শব্দের বহু বচন। এই শব্দগুলিতে আমরা একটু পরে যাবো, যে এগুলি আমরা আয়ত্তে আনবো। তাহলে এটা তো মাজরুর, সেটা তো বুঝলাম। তাহলে মোতাল্লিক বুঝলাম না এটা? রাইট স্যার। আবার বুঝবে, এই মাজরুর কাকে বলছে? এইটাকে বলছে ইসমুন মাজরুরুন, যেটাকে আমরা হরফুল জার বলছি, এখানে বলছে কি মাজরুর। সরি, আমরা বলছি ইসমুন মাজরুরুন, সেই ইসমুন কথাটা লেখে নাই, মাজরুর। আর এটা কি তাহলে? হরফুল জার জাররি। আর হরফুল এটা জার মাজরুরুন, দুইটা যোগ হয় কি হলো? মুতাআল্লিক। মুতাআল্লিক। পিকচার কি ক্রিস্টাল ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এখন এটা তো কারোর সাথে সংযুক্ত হতে থাকবে। এই লাইনে কোনো ভার্ব নাই। এটা কি ইসেম না? নাকি এখানে আবার ডাউট আছে? এটা ইসিম ইসম স্যার, ইসেম, কারণ ইসেম ছাড়া আর কোনো কিছুর সাথে আল যুক্ত হয় না, যুক্ত হবে না স্যার, তাই না? তাহলে এটা এখন মোতাল্লিক হলো কার সাথে? ইসমের সাথে। ইসিমের সাথে, যেটা একটা ভার্বের মতো কাজ করে। কাজ করে, হ্যাঁ। এবং এটা কি, এই ভার্বগুলি দুই ধরনের মেইনলি। একটা হইলো ইসমুল ফাইল, ইসমুল মাফউল। আহ, এই টেবিলটা আমরা একসাথে করেছিলাম, কোথায় আছে? 6 পাতা। ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলকে একসাথে করেছিলাম, একটু বের করে ফেলি। পাওয়া গেছে? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এগুলিতে একসাথে কি বলে? ইসমুল মুশতাক। হ্যাঁ, ওস্তাদদেরকে কথা বলতে হবে, তাই না? তাইলে ইসমুল মুশতাক স্যার। ইসমুন মুশতাক। মুশতাকুন। মুশতাকুন, ইসমুন মুশতাকুন মানে হলো অরিজিনাল ইসেম না, নির্গত। যেমন মনে করো নাসারা। ট্রান্সফর্মড আর কি স্যার। হ্যাঁ, ফর্ম। নাসারা থেকে একটা ইসেম আমরা বের করতে পারি কি? নাসিরুন, অথবা মানসুরুন। এই দুইটা ইসমুন মুশতাক, এই দুইটা শব্দটা খেয়াল থাকবে, ইসমুন মুশতাকুন। একটু বলি 2-4 বার। ইসমুন মুশতাকুন। মুশতাকুন কোথায় আছে? ইসমুন মুশতাকুন। 5 নম্বর পাতা। 5 নাম্বার স্যার। তাহলে আমরা এটা পাইলাম, আমি শাররিন নাফাসাতি ফিল উকাদ। তারপরে অমিন শাররি হাসিদিন। এইখানে একটা হাল কথা আছে, এটা আমি বলছি না এখন, আপাতত আমরা হাল পড়ি নাই, পড়বো। দেয়ার আর লট অফ ছোট ছোট কনসেপ্ট। তাহলে এই যে মুদাফ, শাররুন, আল নাই, তানবিন নাই, হাসিদিন মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, কার ওজনে? ফাইলুনের ওজনে, তাই না? রাইট Okay. স্যার। তাহলে এখানে আবার ইসমুন মাজরুরুন, আর মাহাজা হরফুল জার। হ্যাঁ, হরফুল জাররি। টোটাল হলো মুতাআল্লিক লেখে নেই, মুতাআল্লিক। বাট ও আছে। ও আছে বলে এই পাশে কি হলো? এগুলি মাউতুফ। মাতুফুন। আর এই পাশে যা আছে মাউতুফুন আলাইহি।
তো এই যে মাউতুফুন আলাইহি, এই মুহূর্তে জাস্ট চিনে রাখি, এত ডিটেলে যাওয়ার দরকার কি, যাওয়ার দরকার পড়বে না। যখন তোমরা সব বুঝে যাবা তখন দেখবা যে না আমরা A+B² সূত্র এখন আর মুখস্থ করি না, ওগুলি এখন ব্যবহার করি শুধু, তাই না? ইজা হাসাদ, হাসাদা, হুয়া হাসাদা, এবং জুমলাতুল ফেইলিয়া। ফেইলিয়া। ইজা হলো শর্ত, যখন সে হিংসা করে। তাহলে হিংসুকের, এটাকে হিংসুকের বলা যায় হাসিদুন, তাই না? ফাইলুন, এটা কি ফাইল না? তাহলে হাসাদা থেকে হাসিদুন, ইজা হাসাদ। ওকে, নেক্সট। ও শেষ। তাহলে এখানে আমরা 3টা সূরা দেখলাম, এবং এখন একটু যদি ভিতরে ঢুকতে চাই ঢুকতে পারি। আসো একদম আমরা প্রথমে ওখানে যাই, এটাতে। আসলে এত কিছু দেখানোর উদ্দেশ্য হলো টুলস আর অ্যাভেলেবল। এখন এটা কনসালটেশনটা যদি আমরা করতে পারি, বাকি জিনিস ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? টুলস আর অ্যাভেলেবল, হাতের কাছে আছে না, এম আই কারেক্ট? রাইট স্যার। তাহলে আমরা হাতের কাছে জিনিস আছে। এখন একটু ইয়েতে যাচ্ছি আবার, ফালাক, কুল। তাইলে এখন কুল, এই ভার্বটা আমি বোঝার চেষ্টা করি। এটা আমরা পরীক্ষায় আসছে, তাই না? রাইট স্যার। ওর থেকে আসছে রুট কি মনে আছে? কাফ ওয়া লাম। কাফ কাফ ওয়া। ওয়া লাম। দেখো আমি কিন্তু কোনো সময় বলি নাই তোমরা রুট মুখস্থ করো, বাট হয়ে গেছে, তাই না? এভাবেই আসতে হবে। তাহলে মুতাল্লুন ভার্ব, ফেলুন মুতাল্লুন, আজওয়াফুন, নাকি? নাকি বললে উত্তর দিতে হবে। ইয়েস স্যার। জি স্যার। কাফ ওয়া লাম, এটা যদি ব্যাখ্যা করতে চাই, ফেলুন মুতাল্লুন, তারপরে কি লিখবো? আজওয়াফুন। কারেক্ট, আজওয়াফুন। শেষ। কাফ ওয়া লাম কাকে ফলো করবে? আওয়ালা। নাসারা। আওয়ালা। নাসারা। এই যে নাসারা বলতে পারলা, মুখস্থ করো নাই কিন্তু, কয়েকবার করার কারণে এটা হয়ে গেছে। তাইলে হবে কি আমার ওয়ালা, এদিকে কি হবে? ইয়াকুলু। ইয়াকুলু, কারণ তুমি বলেছো এটা নাসারা ইয়ানসুরুকে ফলো করবে। তালিল কি হবে? কলা। ইয়াকুলু। ইয়া কুলু। এবং এটা আমাদের বোধহয় পরীক্ষায় এসে গেছে, আমরা পরীক্ষায় লিখছি আলহামদুলিল্লাহ। জি স্যার। 100% অফ ইউ হ্যাভ মেড ইট কারেক্ট, চিন্তার কিছু নেই। ওকে। এবং এখন আমার ওই শব্দটা ছিল কুল, কোত্থেকে আসছে কুল? এটা আমল করছি স্যার। হ্যাঁ, তাইলে আমি তা কুলুতে যাব, তাই না? তাকুলু। আন্তা, আন্তাকেই তো আমি অর্ডার দিতে পারি, এবং এখানে আন্তা তুমি, আন্তা তাকুলু, আলামতে মুদারি কেটে ফেলে দেবো। বলি একটু কাহিনীগুলি। পড়া গেলে যদি পড়ে পরে যাবো চলে যাবো, না পড়া না গেলে পড়া গেলে আলিফ আলিফ দেব। যোগ করবো। এখানে আলিফের আলিফের প্রয়োজন নাই, পড়া যাচ্ছে। নাই। আর শব্দটাকে মাজুম করে জুম করে জুম করে। তাহলে ইকুয়াল টু কি হইলো? দুইটার পাশাপাশি উপরে দুটো সুকুন পড়ে গেছে স্যার। ওয়াও ড্রপ হয়ে যাবে স্যার। ইকুয়াল টু কুল। কুল। এরপরে আসি। এখন আমি কিন্তু এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাট আমি যদি না দেখাই, তোমার কাছে এই টুলস আছে, চাপ দাও, রুট পেয়ে গেলা, তাই না? টুলস আমি দেখাচ্ছি, সে আমি নাই এখানে, আমি পড়াই নাই। বিস্তারিত জানতে ক্লিক করো, তুমি পেয়ে গেলা ওয়ালা, ইয়াকুলু, কুল।
এই তিনটাতে কোনো সমস্যা আছে সারা জীবনের জন্য? নাই স্যার। ওকে, এখন আরেকটু আগাই। এই যে কালা ইয়াকুলুতে আমরা আসলাম, করি কালা ইয়াকুলু, এটার ভার্বাল সরি ইসমুল ফাইল কি? কাফওয়ালা। এই তিন রুট দিয়ে ফর্ম ওয়ান ইসমুল ফাইল কি? স্যার কাইলুন স্যার। এটা বলতে হবে কাইলুন। এই ওই হ্যাঁ, অনেকেই একটু সন্দেহ পোষণ করতেছিল বলতে গিয়ে, কেন যে কোনো থ্রি লেটার্ড ভার্ব দিয়ে স্মল ফাইল কি? ফাইলুন। 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 আচ্ছা, এইখানে একটা তালিল আছে। তালিলটা হয় এখানে এডিশনাল কি বলতো, আলিফটা, আলিফটা ওটাও একটা ওয়াস। না, এটা হলো ফর্মুলার, এটা ওয়ানা। সুকুন ফাইলুন, সুকুন আছে স্যার। হ্যাঁ সুকুন আছে। না, এখানে এই তিনটা বর্ণে এডিশনাল কি এখান থেকে? আলিফ। আলিফ। আরবির একটা তালিল আছে, এই এডিশনাল আলিফের পরে ওয়া অথবা ইয়া থাকলে ওটারে হামজা দিয়ে লিখতে হয়। তাইলে লিখবে কি? হামজা। লিখলাম কাইলুন, কর্তা, যে কথা বলে। এখন দেখো আমাদের বইতে যে কাইলুন আছে ওই লেখার সাথে মিলে কিনা। কোথায় কোথায় পাবো? কোথায় পাবো? এখানে দেখো তো কাইলুন মিলছে কিনা। রাইট স্যার। তাহলে আসলে বাই ফর্মুলা কি? কাইলুন। এখন তালিল বা পরিবর্তনের রূপের জন্য এই অতিরিক্ত আলিফের পরে যদি ওয়া অথবা ইয়া থাকে তাহলে এটাকে হামজা দিয়ে লিখতে হয়। এই হামজা ক্যান বি ওকে, এটাও তো হামজা। এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, কাইলুন পাইলাম। এখন আসো তো এটার ইসমুল ফাইল কেমনে লিখবো? বাই ফর্মুলা বলো। মাক, বলে না, মাক উলুন, মাক উলুন, তাই না? বলো না কেন আমি জানি না। এটা হলো, ইসমুল মাফুলি স্যার, ইসমুল এটা হলো ফাইলুন, আর এটা হলো মাফউলুন। রাইট মাফউলুন লিখতে পারছি ঠিক মতো? রাইট আছে স্যার। স্যার। এখন এখানে একটু একটু গোছাই টোছাই নিতে হবে। এইখানে দুর্বল সবলের একটা কাহিনী আছে না? বলো তাহলে কি হবে? মাকুলুন স্যার। মাকুলুন। মাকুলুন, তাই না? দুর্বল সবলের এখানে কাহিনী যদি আমরা সেট করে দেই, দুইটা ওয়া পাশাপাশি আছে, একটা ড্রপ। একটা একটা ওয়া ড্রপ হয়ে যাবে। মাকুলুন। দেখো তো ফাইনালি মাকুলুন গিয়া এটাতে ঠেকেছে এবং আমাদের ইয়ের সাথে মিলছে কিনা। মাকুলুন মিলছে, রাইট স্যার। এটা হলো কাউলু। ফিনিশ। এখন তুমি, আমি এত কিছু দেখানোর পরে তুমি আরো কিছু জানতে চাও, মরফোলজিতে যাও। গো টু মরফোলজি, দিস উইল গিভ ইউ থিংস। আসো আমরা একটা শুধু দেখা দেই। কোল, এটার ব্যাখ্যা কি বলতেছে? ফেলু আমরিন, কোনো সমস্যা? না স্যার। লিল মুখাতাফি, মুখাতাব হলো যে সম্মুখে আছে, আমরা বলতে পারি সম্মুখে যে লিল মুতাকাল্লিমি আমরা বলতে পারি। মুতাকাল্লিম। আচ্ছা, মুতাসাররিফুন এটা এখন দরকার নাই। মুতাল্লুন কারেক্ট। জি স্যার, জি স্যার। মুতাল্লুন, ঠিক আছে স্যার। আজওয়াফিল ওয়াইউন, আজওয়াফি, আজওয়াফু ওয়াইউন, ওয়া দিয়ে ওয়ার আজওয়াফ। আচ্ছা স্যার। আর যদি ইয়া দিয়ে থাকতো? আজওয়াফুন ইয়াইউন। ইয়াইউন কারেক্ট। সুলাসিউন, সুলাসিউন মানে হলো তিন, তিন তিন। শব্দ। তিন। মুজাররাদ হলো কোনো বাড়তি নাই, ঠিক আছে, এটাও আমি বাদ দিলাম। মিন বাবি নাসারা ইয়ানসুরু, এটাতে কোনো সমস্যা আছে বুঝতে?
না স্যার, ভার্বের ফর্ম নাসারাইয়ান শুরু থেকে। আসলুহু অরিজিনাল কি? আকুল, অরিজিনাল আকুল। অরিজিনাল কেমনে? শব্দ হচ্ছে আকুল। এইভাবে আসলে আহ কাওয়ালা, এই আকুল এটা কেমনে লিখছে? আকুল, অরিজিনাল আকুল, দেখো তো কেমনে লিখছে? এইভাবে লিখছে। অরিজিনাল কি বলছে একটু মনে রাখি। আকুল, কুল আকুল স্যার। এইভাবে লিখছে কাওয়ালা ইয়াকুলু। ইয়াকুলু থেকে আমি আমারও পাবো কি? তাকুলু, তাই না? জি স্যার। এখন আমর বানাবো উক উল, আলামতে মোদারে কেটে ফেলে দিলাম। জি স্যার, পড়া যায় না, আলিফ বসাইলাম স্যার, তারপরে তাহলে এখন শেষ কি হলো? গুলো। এরকম উকুল উকুল। 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 এবং এই আলিফটা এখানে ফেলে দেয়, যেহেতু আলিফটা আনা হয়েছে কেন? পড়া যায় না বলে, তাই না? জি স্যার। এখন তো পড়া যায় আবার, সুতরাং আলিফটা ফেলে দিয়ে আমরা ডট করে কুল বলতে পারি। অ্যানাদার ওয়ে অফ মেকিং উকুল, আমল। উকুল, আকুল। উকুল। স্যার ওয়াওটা পড়ে গেল কেন স্যার? ওয়াটা পড়ে গেছে ওই যে দুই শব্দ একসাথে, দুইটা নুনওয়ালা একসাথে, দুইটা যজম একসাথে। দুইটা এখানে যখন ট্রান্সফার হইলো তখন এটা এত সুকুন, দুই সুকুন একসাথে হয়ে গেল। আমরা উই উইল গো ফর প্রেয়ার ব্রেক, তার আগে এখানে দেখছি। তাহলে দেখো আসলুহু উক উল আলাল ওয়াজনে উক উল বিল এলালিন, এখানে বাদ, এইটুকু আমার দরকার নেই। আমার মেইনলি যেটুক দরকার ওটুকু আমি স্ক্যান করব, বাকিটা আবার যখন আরো পড়তে। আউযু, এটার কোনো সমস্যা আছে? ওখানে ছিল কাফ ওয়ালাম, আর এখানে আইন ওয়াজা নাকি? জি স্যার। এটার ব্যাখ্যার দরকার আছে আমার। আনা আউযু, নাহানু নাউযু, আনতা তাউযু। এবং যদি জানতে চাই এই যে এখানে পাওয়া যাবে সেম জিনিস। আজা ইয়াউযু, এটা কি বোঝা গেছে? স্যার প্রেয়ার টাইম স্যার। রাইট স্যার, তাহলিল করছেন। না, এটা বোঝা গেছে। রাইট স্যার। রাইট স্যার। ইয়াউযু রাইট স্যার। জি স্যার। কুল, তাই না? আইজুন ফাইলুন, মাউজুন মাফউলুন, মাউজ, আউজুন ইয়াজুন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলো উই গো ফর এ ব্রেক। উল বিহি। আমরা 8:45 ইনশাআল্লাহ আবার শুরু করবো। মা আসসালামু আলাইকুম। মা আসসালামু আলাইকুম স্যার।